ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা রিসেন্ট পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা ঘোষণা করা শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে জানব। খুবই একটা ট্রেন্ডিং টপিক এবং আমাদের এই শ্রমশ্রী প্রকল্প নিয়ে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা বা বিভিন্ন রকমের অস্পষ্ট ধারণা থাকতে পারে, সেই ধারণাটাকে ক্লিয়ার করার জন্যই কিন্তু এই ভিডিওটি। তাহলে আমরা ধাপে ধাপে জেনে নেব যে কারা এই সুবিধাটা পাবেন। প্রথমত আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম 2023 এই নিয়ম অনুযায়ী একটা পোর্টাল তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক একটা পোর্টাল, যেখানে এই নামটা কিন্তু তার অধীনে নথিভুক্ত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে ভিন রাজ্যে কাজ করছে তাদের কিন্তু ফিরে আসতে হবে। আর 3 নম্বর হচ্ছে শর্ত যে এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের নিজের অথবা তার মা বাবার ভোটার কার্ড বা আধার কার্ডটা কিন্তু ইস্যু হয়ে থাকতে হবে। এবার এই প্রকল্পে যখন তিনি বাইরের রাজ্য থেকে আসবেন তখন এককালীন কিন্তু 5,000 টাকা যাতায়াতের জন্য দেওয়া হবে। এরপর আর কি সুবিধা আছে, আর যদি তিনি নিজে কাজ না পান বা নিজে কাজ যতদিন না পাচ্ছেন, এবার দেখা গেল যে তিনি কাজ পেলেন বা তিনি কাজ না পেলেন, হয়তো তিনি কিছুদিন কাজ পেলেন না, সেক্ষেত্রে সর্বাধিক কিন্তু 1 বছর মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে সর্বাধিক 1 বছর, এই ধারণাটা সবার নেই। সর্বাধিক কিন্তু 1 বছর মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এবার সরকার এক্ষেত্রে সাহায্য করবে বিভিন্ন রকমভাবে। কিভাবে সাহায্য করবে সরকার? যে সরকারের একটা উৎকর্ষ বাংলার তরফ থেকে একটা ট্রেনিং দেওয়া হয়। যার যেমন কাজের ধরন, যে যেমন কাজ জানেন, তাকে সেই রকম ধরনেরই একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে উৎকর্ষ বাংলার তরফে, এবং এই ট্রেনিংটা বাড়ির কাছাকাছি কোথাও একটা ব্যবস্থা করা হবে। এরপর কি হবে? এরপর দেখা গেল তিনি যদি কাজ পেলেন সেই ট্রেনিং করে সেটাও করতে পারেন। আবার নিজে যদি মনে করেন যে আমি একটা ব্যবসা শুরু করব বা আমি একটা কাজ করব, সেই ক্ষেত্রে যে স্কিমটা রয়েছে উদীয়মান স্বনির্ভর প্রকল্পের আন্ডারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে 50,000 টাকা পর্যন্ত একটা লোনের ব্যবস্থা করে দেওয়া হবে। সেখানে কিন্তু আপনি সেই স্কিমে সেই টাকাটা দিয়ে আপনি কোনো একটা ব্যবসা, ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন। অথবা হ্যাঁ, তবে নিয়ম আছে। এই যে 50,000 টাকা কীভাবে পাবেন, এই 50,000 টাকা পেতে গেলে আপনাকে সংশ্লিষ্ট কর্মসংস্থান এক্সচেঞ্জ অফিসে সেখানে গিয়ে একটা নির্দিষ্ট ফরম্যাট পাওয়া যায়, সেই ফরম্যাটেও আপনাকে পূরণ করতে হবে। এরপর সেই নির্দিষ্ট কর্মসংস্থান যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানকার অফিসাররা আপনার নাম নথিভুক্ত করবে। সেই নামটা নথিভুক্ত করার পর তারা কিন্তু আপনার লোকাল বা স্থানীয় লেভেলে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু পাঠিয়ে দেবে আপনার নামটি, যেখান থেকে আপনার নামটাই 50,000 টাকা আপনার জন্য বরাদ্দ হবে। কিন্তু তার আগে একটা স্ক্রিনিং সিলেকশন কমিটি থাকে, যে স্ক্রিনিং কমিটিটা আপনাকে রিকমেন্ডেশনটা করবেন। এরপর এটা গেল একটা, যারা মাইনরিটি ওয়ার্কার যারা রয়েছেন, মাইনরিটি তাদের জন্য একটা মাইনরিটি যে ডেভেলপমেন্ট বোর্ড আছে, ফাইন্যান্স কর্পোরেশন, সেখান থেকেও কিন্তু 5 লাখ টাকা লোনের ব্যবস্থা করে দেওয়া হতে পারে। আর কি আছে, যারা SC ST বা OBC আছেন তাদের জন্য SCP ফাইন্যান্স কর্পোরেশন থেকেই, SC ST এবং OBC বোর্ডের সেখান থেকে SCP বলে একটা লোনের ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে এই লোনগুলো পেয়ে আপনি কিন্তু নতুন করে ব্যবসা শুরু করতে পারেন। আর যে এই স্কিমের বিস্তারিত সেটা হচ্ছে যে এক্সট্রা যে সুবিধা আছে, এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছেন তাদের ছেলেমেয়েদের জন্য বা পরিবারের জন্য কিছু বিশেষ সুবিধার কথা বলে দেওয়া হয়েছে। ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে স্কুলে অ্যাডমিশন পাবে এবং স্কলারশিপের একটা ব্যবস্থা করে দেওয়া হবে। আর পরিবারের তরফে কী করা হবে, স্বাস্থ্য এবং যত সামাজিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধাগুলো কিন্তু সেই পরিবারকে দেওয়া হবে। এবার আমরা আসছি যে এই যে আবেদনটা কিভাবে অ্যাপ্লাই করবো, অনলাইন না অফলাইন। তা অনলাইনে তো আবেদন করার ব্যবস্থা আছেই, অফলাইনেও আবেদন করার ব্যবস্থার কথা জানানো হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন শ্রম দপ্তরকে, যে কিছু ক্যাম্পের ব্যবস্থা করে যাতে অফলাইনেও নাম নথিভুক্ত করা যায় সে ব্যবস্থা করতে হবে। এবার আমি শুরুতেই বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম 2023-এর কথা। তো এই 23-এর স্কিমে যারা অলরেডি নথিভুক্ত আছেন এরকম সংখ্যা হচ্ছে 22,50,000। তাহলে এখন যারা ভিন রাজ্য থেকে আসতে চাইছেন তারা কি পারবেন না এই নাম নথিভুক্ত করতে শ্রমশ্রী প্রকল্পের আন্ডারে? সেখানে বলা হয়েছে যে এই পরিকল্পনাটাও নেওয়া হয়েছে যাতে তাদেরও ব্যবস্থা করে দেওয়া হয়। সেক্ষেত্রে কি করতে হবে, কর্মসাথী যে পরিযায়ী শ্রমিক একটা পোর্টাল রয়েছে অথবা একটা শ্রমশ্রী পোর্টাল নতুন করে চালু করে সেখানে নাম নথিভুক্ত করা হবে। আর মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারেন কোন পোর্টালে, সেটা হচ্ছে এই যে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে পোর্টালটা রয়েছে সেখানে কিন্তু আপনার নাম আপনি এখনও সাইন আপ করতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা পোর্টালের, যতগুলো পোর্টাল এখনও পর্যন্ত অ্যাভেলেবল আছে, প্রত্যেকটা পোর্টালের ডিটেলস এই ভিডিওর সঙ্গে নিচে ডেসক্রিপশনে অথবা কমেন্টেও আপনি কিন্তু পেয়ে যাবেন ডিটেলসটা, যে কোন লিঙ্কে গেলে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবেন এবং এই সম্পর্কিত আরও তথ্য পাবেন। এই যে শ্রমশ্রী প্রকল্পটা চালু হয়েছে তার একটা অ্যাপও কিন্তু সরকার থেকে চালু করে দেওয়া হয়েছে। সেই অ্যাপে যদি আপনি আপনার নাম নথিভুক্ত করতে যান সেক্ষেত্রে কিন্তু আগে থেকে আপনাকে
যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক সেই পোর্টালে কিন্তু আপনার নাম আগে থেকে থাকতে হবে। যদি নাম সেখানে আপনার রেজিস্টার্ড হয়ে থাকে তবেই আপনি কিন্তু এই পোর্টালগুলোতে আপনি আসতে পারবেন। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে আপনার পরিচয় তৈরি করা, তারপরে আপনি শ্রমশ্রী প্রকল্পের আওতায় কিন্তু আসতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আপনাকে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম 2023 এর আন্ডারে যে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের পোর্টাল রয়েছে সেইখানে আগে নাম নথিভুক্ত করে রাখতে হবে। এর জন্য যদি আপনি বুঝতেও না পারেন তাহলে আপনার কাছাকাছি কোনো শ্রম দপ্তরের যে অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন সঠিকভাবে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওতেও যদি কোনো কথা যদি আপনি যদি বুঝতে না পারেন আরেকবার দেখে নিতে পারেন ভিডিওটি, অথবা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তা যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমার শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা, যে ধারণাটা অনেকের হয়তো ক্লিয়ার ছিল না, অনেকের ক্লিয়ার হয়ে গেল। আরও যদি ক্লিয়ার করার ব্যাপার থাকে তাহলে আপনারা তো বলেই তো দিলাম যে কমেন্টে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা যদি খুব ইনফরমেটিভ লেগে থাকে, এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন। খুব ভালো থাকুন আপনারা, ধন্যবাদ।